আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে এমএস ওয়ার্ডের ট্রিক্স ভিডিওতে আপনাদেরকে আরও একটা স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা একটা এমএস ওয়ার্ডের নতুন ট্রিক্স দেখতে যাব। সেটা হলো যখন আমরা কোনো একটা সার্কুলার বা কোনো বিজ্ঞপ্তি দেখি তখন কিন্তু এইটে উপরে এবং নিচে দুইটা বাংলা ইংরেজি তারিখ লেখা থাকে। এটার মাঝখানে একটা রেখা দেওয়া থাকে। সেটা আপনারা কীভাবে নিব বা উপরে নিচে লিখতে পারবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইটা আমার এক গভর্নমেন্ট এমপ্লয়ি আমাকে কমেন্টে জানানো হয়েছিল যে ভাইয়া এইটা আপনারা কীভাবে লেখা যায় সেটা সে জানতে চেয়েছিল, সেজন্য এই ভিডিওটা তৈরি করা। আর আপনারা এটা দেখে শিখে নিতে পারেন কীভাবে করা যায়। এটা দুইটা পদ্ধতি করা যায়। সেটা হলো সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপে এমএস ওয়ার্ড থাকতে হবে, অথবা আপনি এখান থেকে নিউ থেকেও এমএস ওয়ার্ডের ডকুমেন্টটা নিয়ে নিতে পারেন। যেহেতু আমার এটা ইনস্টল রয়েছে আমি সেহেতু এমএস ওয়ার্ডে ক্লিক করে নিলাম। আমার এমএস ওয়ার্ড ভার্সনটা ওপেন করার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরেই প্রথমে আমি এই বাংলা ফন্ট নিয়ে নিলে বস্তুতি এমজি, যেহেতু আমাদের এটা বাংলা লেখাটা দেখাতে হবে সেহেতু আমি প্রথমে গিয়ে এইটাকে তিনটা অক্ষর যেই শব্দ রয়েছে সেগুলো লিখে নিলাম। প্রথম আমি একটা মানে আপনার যে বাংলা তারিখটা রয়েছে সেটা আমি এখান থেকে লিখে নিলাম আমার মতো করে। এখান থেকে আমি এটা 1931 এটা লিখে নিলাম। আর এটা 6 মে 2024 এমন একটা লেখা রয়েছে, মানে এটা 2 মে বা 6 মে 24 আর এই তারিখটা লেখা থাকবে। এখন হলো আমাদের এখানে মাঝখানে উপর নিচে থাকার পরে তারিখটা মাঝামাঝি কীভাবে হবে সেটা দেখেন। এখন আপনি এখান থেকে দুইটা পদ্ধতি তৈরি করতে পারেন। একটা হলো আমাদের এটা যখন আমি এখানে রইলো তখন আমি একটা কপি করে একটু নিচে নিয়ে গেলাম, তখন আমাদের কাজ হবে আমি এই দুইটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম। তারপর এই দুইটাকে নেওয়ার পরে আমরা এই তারিখটাকে নিয়ে এই যে তারিখটাকে নিয়ে আমরা চাইলে এখানে মাঝ বরাবর লিখে দিয়ে বা আমরা একটা ইন্টারপ্রেস করে দিয়ে এই যে আমরা এটা লিখে দিলাম। তারপরে এই তারিখটাকে আমরা উঠিয়ে দিলাম আর কি, এইভাবে আমরা তারিখটাকে উঠিয়ে দিলাম। এই যে আমাদের মাঝ বরাবর আমি একটু দেখাচ্ছি, এইভাবে যদি উঠিয়ে দেই, এই উঠে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে আপনি লাইন স্পেস থেকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এখান থেকে এই যে কমিয়ে দিয়ে তারপর আপনাকে যেটা করতে হবে আমাদের প্রথমেই এই যে লাইন মেনুতে ইনসার্ট মেনুতে চলে যেতে হবে। এখান থেকে ইনসার্ট মেনু, তারপরে এখান থেকে শেপে চলে যাবেন, এখানে একটা লাইন মেনু পাবেন। সেই লাইন মেনু গিয়ে আপনি এইভাবে একটা ড্র করে দিবেন এবং এটাকে ব্ল্যাক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। তাছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলে আপনি যখন এটা দিবেন তখন আপনি এখান থেকে একটা তারিখ অপশন লিখে নিলেন। আমি এখান তারিখ অপশনটা লিখে নিলাম। তারপর লেখার পরে যেহেতু আমাদের এটা কাছাকাছি দরকার, তারপর আমরা কি করব, এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাব। এই যে ইনসার্ট মেনু, সেখান থেকে গিয়ে আপনি চাইলে টেক্সট বক্স নিতে পারেন অথবা শেপ নিতে পারেন। এখান থেকে চাইলে এই যে এখানে একটা রাউন্ড শেপ রয়েছে সেটা নিতে পারেন অথবা টেক্সট বক্স নিতে পারেন। যেহেতু লেখার জন্য টেক্সট বক্স নেওয়াই ভালো, এখান থেকে আমরা ড্র টেক্সট বক্স এই অপশনটাতে ক্লিক করে একটা আমরা টেক্সট বক্স নিয়ে নিব। এখান থেকে আমরা বাংলা ফন্ট নিয়ে আমরা বাংলা যে তারিখটা রয়েছে আমরা সেইটা দিয়ে দেবো। আমরা এখান থেকে এই যে তারিখটা এখান থেকে দিয়ে দিলাম। এই যে টেক্সট বক্সটা এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে, সেজন্য আমাদের এটাকে কি করতে হবে যে আমাদের এখানে আমাদের যে লাইন রয়েছে আউটলাইন সেটাকে অফ করে দিতে হবে। এখন এই টেক্সট বক্সটাকে আমরা আরেকটু কন্ট্রোল এবং অল্টার চেপে আরেকটা নিচে নিয়ে আসলাম, এইটার পাশাপাশি আর কি। নেওয়ার পরে আমরা এবার বাংলা তারিখটা লিখে দেই। আমরা এখান থেকে এই যে বাংলা তারিখটা লিখে দিলাম। আর এইটাকে যদি আমরা আরও চাই কাছাকাছি আনতে, আমরা সেটা কিন্তু এখান থেকে টেক্সট বক্সটা নিয়ে কিবোর্ডের অ্যারো বাটন যে রয়েছে সেগুলো দিয়ে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি। আপনার যতটুকু পছন্দ হয়, আপনার যতটুকু প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপর এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাবেন, তারপর শেপ মেনুতে গিয়ে এইটার মাঝ বরাবর এইটার রেখা দিয়ে দিবেন। এই যে এইটার মাঝ বরাবর আপনি এইভাবে রেখাটা দিয়ে দিবেন। তারপর আপনি যতটুকু ইচ্ছা আপনি কিন্তু টেনে এইভাবে নিয়ে দিতে পারবেন। এই যে আপনি যতটুকু ইচ্ছা আপনি এটার কাছাকাছি নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনি চাইলে এইভাবে আপনার লেখার মাঝখানে আপনি লাইন দিয়ে দিতে পারেন। তাছাড়াও আপনি টেবিল নিয়েও সেটা করে নিতে পারেন, সেটা আপনার কাজের সুবিধার্থে। এই পর্যন্ত আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তাছাড়া যদি এরকম কেউ এমএস ওয়ার্ডের সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন, আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।